হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। আর আমাদের সঙ্গে আজকে দেবনীল ঘোষ আছে। দেবনীল ঘোষ, তোমার মার্কস র্যাঙ্ক এবছরে কত এসেছে আর লাস্ট ইয়ারে কত ছিল আমাদের যদি বল। না, আমি এই বছরই অ্যাকচুয়ালি এই ফার্স্ট টাইম ওয়েবজি দিয়েছি। আমি রানিং রানিং ইয়ার স্টুডেন্ট। স্টুডেন্ট, হ্যাঁ। তো আমার র্যাঙ্ক এসেছে হলো 1760 আর আমার মার্কস এসেছে হলো 96.91। 1760। আচ্ছা, যদি আমরা ফিজিক্স কেমিস্ট্রি মার্কস দেখি 59.58, ম্যাথে আছে তোমার 37.333, টোটাল মার্কস 96.9166। দেবনীল আমাদের এখানে আছে 90। হ্যাঁ, দেবনীল ঘোষ 1760 19 নম্বরে আছে, তো 96.9। তোমার কোটা আছে কোনো? না স্যার, জেনারেল। জেনারেল। তো তো তোমার এই মার্কসে যে র্যাঙ্কটা হওয়া উচিত ছিল লাস্ট ইয়ার অনুযায়ী, তো তুমি কতটা আপসেট এটা নিয়ে? আপসেট তো মানে একটু আছি অবশ্যই, বাট হ্যাঁ আমি যেটা পেয়েছি সেটাতেও আমি মানে এখন আমাকে মানে ওটা ফেস করতে হবে, আর সেই হিসাবে আমাকে আবার রানিং ইয়ারে তুমি ভালো করেছো। এই যে তোমার রানিং ইয়ার স্টুডেন্ট যারা আছে, তো তাদের জন্য একটা থাকে যে সব কারা কোন স্টুডেন্ট আছে যে রানিং ইয়ারও ক্র্যাক করেছে, তাদের জন্য তুমি কি বলতে চাইছো? ওরা কিভাবে রানিং ইয়ারে করবে, অথবা তুমি কিভাবে নিজের বোর্ডের সাথে সাথে এটা কম চালিয়েছো? ফার্স্ট অফ অল আমি এটা বলতে চাই যে ম্যাথসের উপরে সবসময় ফোকাস করতেই হবে। মানে সেই যেই মেইনস হোক, যেই অ্যাডভান্স হোক, ওয়েবজি হোক, বোর্ড হোক, ম্যাথস হলো মানে আমি বলতে পারি যে এমন একটা সাবজেক্ট উইচ ক্যান আইদার মেক অর ব্রেক ইউর স্কোর। তারপরে হলো হলো যেটা তোমাকে ফোকাস করতে হবে, যেটা হলো তোমার সবচেয়ে স্কোরিং সাবজেক্টের উপরে, যেটা অনেক লোকদের ফিজিক্স হতে পারে বা অনেকজনদের কেমিস্ট্রি হতে পারে। ম্যাথটা ঠিক থাকলে ওর ফিজিক্সটাও কিছু জায়গাতে হেল্প করে ফেলে। হ্যাঁ, এলিমেন্টারি ইন্টিগ্রেশন ফিজিক্সের থেকে শুরু করে, তো সব জায়গায় ম্যাথ কোথাও না কোথাও ঢুকে আছে। এক্স্যাক্টলি। হ্যাঁ, তারপরে আর আমি আরেকটা জিনিস বলবো, সেটা হলো আমার মানে দোষ হয়েছিল, সেটা হলো যে আমি খুব মানে মক টেস্ট আর একটা যে এনভায়রনমেন্ট হওয়া, যে যেভাবে মানে একটা পরীক্ষা দেওয়া, সেই এনভায়রনমেন্ট আমি মানে বাড়িতে বসে দিতাম, তো সো আমি ওটা পেতাম না। বাট আমি জবের থেকে এখানে এসে আমি যখন অফলাইন মক টেস্ট ব্যাচের মধ্যে যখন জয়েন করলাম, তখন আমার মনে হলো যে হ্যাঁ, ঠিক কিভাবে মানে পেপার অ্যাটেন্ডিং স্ট্র্যাটেজি বা ঠিক কিভাবে নিজের যে টাইমটাকে মানে ডিভোট করতে হবে, কোন কোন পার্টে কখন, সেই মেন্টালি রেডি হওয়া। হ্যাঁ। তো তোমার কবে থেকে মক টেস্ট শুরু করেছিলে? আমি মক টেস্টটা স্টার্ট করেছিলাম ঠিক হলো মানে আমার যেই মেনের সেকেন্ড অ্যাটেম্পটের আগের থেকে। আচ্ছা আচ্ছা। তো তোমার এই এই যে এই যে মার্কস যেগুলো আসতো মক টেস্টে, সেটা কি এর থেকে বেশি এসেছিল না কম? না, আমার এর থেকে কমই আসতো। মানে স্যারের যা মানে পেপারের লেভেল ছিল, সেটা অ্যাকচুয়ালি ওয়েবজির থেকে অনেকটাই হাই। তো সেই হিসাবে আমার মানে এর থেকে লাইক আমার হাইয়েস্ট এসেছিল মোস্ট প্রবাবলি স্যারের একটা কোনো মক টেস্টে মানে 90। 90, আর বাকি থেকে কমই হ্যাঁ, আসতো? বাকি কত তো এভারেজ কত আসতো? অ্যাভারেজ আমার আসতো ওই 75-80। 75-85। তো তোমার এক্সাম হলে গিয়ে কি ফিলিংস এসেছিল? এক্সাম হলে তোমার প্রেশারটা কম এসেছিল, যে হ্যাঁ পেপার লেভেলটা? হ্যাঁ, মানে আমি যেটাতে মানে ইউজ টু হয়ে গেছিলাম স্যারের এখানে, সেখান থেকে অনেকটাই লেভেল মানে কম ছিল। নিউজ টু মানে তুমি ভাবছিলে যে এক্সাম হলে যে পেপার তো টাফই আসবে, হ্যাঁ তোর থেকে যখন কম ইজি এসছে তখন তোমার ইজিলি কোশ্চেন গুলো হয়ে যাচ্ছিল। হ্যাঁ, মানে স্যারের এখানে যেমন ক্যালকুলাসটা যেমন একটু হলেও টাফ আসতো, তার সাথে সাথে কনিকটাও একটু টাফ হতো। বাট আমি যখন ওয়েবজিতে যখন হলে গেলাম, এক্সামিনেশন হলে, তখন দেখলাম যে ক্যালকুলাসও যথেষ্ট স্কোরিং আর কনিকটাও ওরকম। ওটা হয়ে গেছিল। মানে হ্যাঁ, ফিজিক্স কেমিস্ট্রি তোমার মনে হয় ভালো কোন একটা আছে এর মধ্যে? তোমার ফেভারিট কোনটা? আমার ফেভারিট হলো কেমিস্ট্রি। কেমিস্ট্রিতে কত তুলেছো? কেমিস্ট্রিতে আমি তুলেছি হলো ওই 30-র মতো। 30 মতো কেমিস্ট্রিতে তুলেছো। তো নেক্সট ইয়ার যারা পড়াশোনা করছো তাদের জন্য ও কিছু বলতে চাইছে, সিক্রেট কিছু যদি বলতে পারেন, মিস্টেক যেগুলো করা উচিত নয় সেগুলো লাস্ট যদি বলে। ফার্স্ট মিস্টেক হলো যে কোনো সময় যে ম্যাথসের মধ্যে কম স্কোর আসছে বলে ম্যাথসকে ইগনোর করা। সেকেন্ড স্কোর হলো যে আমার কোনো সাবজেক্ট স্ট্রং আছে, তো সেটার মধ্যে সবসময় টাইম পুরোপুরি দিয়ে দেওয়া, সেটা হলো সবচেয়ে বড় ভুল। অ্যান্ড থার্ড হলো যে মক টেস্ট দেওয়া। ইট ডাজেন্ট ম্যাটার যে তুমি কতটা তোমার সিলেবাস হয়েছে, বাট মক টেস্ট দিতেই হবে। বিকজ মক টেস্ট দিলেই যে লাস্ট যে তোমার যে ফাইনাল ডে মানে ডে কি হবে, সেটাতে তুমি বুঝতে পারবে। মক টেস্ট অ্যানালাইজ করতে? হ্যাঁ, মানে আমি রোজ মানে যখন মক টেস্ট দিতাম, তো মক টেস্ট বাড়ি গিয়ে অ্যাটলিস্ট আমি বসতাম মানে আবার কোশ্চেন করতে? আবার ওটা করতেই হবে। হ্যাঁ। ওটা না করলে মুশকিল, নাহলে মক টেস্টটা ইউজফুলি হলো না। হ্যাঁ, মানে মকের মধ্যে যে আমার কোন ভুল হচ্ছে আর আমার কোনটা যে কন্টিনিউড ভুল হচ্ছে, সেটা দেখতে হবে। অ্যান্ড সেই হিসাবে আবার চ্যাপ্টারগুলোকে রিভিশন করতে হবে। তোমার আশা করি র্যাঙ্কে ডিপার্টমেন্ট ভালো হয়ে যাবে। তুমি কি প্রেফার করবে, যাদবপুরে থাকা না? তোমার বাড়ি যাদবপুর নাকি? হ্যাঁ। কোথায় থাকো? আমি থাকি হলো রামলাল বাজারে। রামলাল বাজারে। আচ্ছা, তো তুমি যাদবপুর চাইছো তো? হ্যাঁ। তো আশা করি যাদবপুর ওর হয়ে যাবে। তো তুমি
লোয়ার ব্রাঞ্চ লাইক কেমিক্যাল এগুলো হলে তুমি হ্যাঁ অ্যাকসেপ্টেড? আমি অ্যাকসেপ্ট করে ফেলবো। তো ওকে, অল দ্য বেস্ট। তো ও এবছরই ঢুকে যাবে, আর তোমরা ভালো করে পড়াশোনা করো, রানিং এরও র্যাঙ্ক করা যায়। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। তো ডব্লিউবিজি খুব সুন্দর রেজাল্ট হয়েছে আমাদের ইনস্টিটিউট থেকে। তো আমাদের রেজাল্টের আমরা ডিটেলস অ্যানালাইজ করছি। তো তোমরা দেখতে পাচ্ছ লেফটে র্যাঙ্ক ভার্সেস মার্কস আছে। তো তোমরা 423, 602, 630, 714, 733, 782, 873, 974, অলমোস্ট আন্ডার 1000 নজন আছে। তো 28 স্টুডেন্ট আছে যারা যাদবপুর পাওয়ার মতো আছে, বাকি স্টুডেন্টরাও যাদবপুর পেয়ে যাবে যদি তাদের কোটা থাকে। অলমোস্ট 30 স্টুডেন্ট উইদাউট কোটা যাদবপুর পেয়ে যাবে, আর কোটা নিয়ে অলমোস্ট 35 প্লাস ওবিসি এবি নিয়ে 40 স্টুডেন্ট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ আন্ডার 2500 এত স্টুডেন্ট আছে যাদের যাদবপুর ইউনিভার্সিটি শিওর হয়ে যাচ্ছে উইদাউট কোটা, প্লাস উইথ কোটা কিছু এসসি স্টুডেন্টরা যাদবপুর পেয়ে যাবে। এরা যাদবপুর ছাড়াও সিইউ, কল্যাণী গভর্নমেন্ট কলেজ, জলপাইগুড়ি গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিতে পারবে। আর 9500 র্যাঙ্কের উপর নিচে যারা আছে তারা আদার গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নেবে। আর কোটা স্টুডেন্টগুলো যাদের কোটা আছে এসসি, তারা কিন্তু যাদবপুরে অ্যাডমিশন হতে পারবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা পড়াশোনা করো, অল দ্য বেস্ট।